ইরান কি সত্যি ১১টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে? তাহলে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলার পরও টিকে আছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো? ইসরায়েলের সামরিক সূত্রগুলোর দাবি, ইরানের কাছে আছে ৪০০ কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শঙ্কা, পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হলে তা ইহুদিবাদীদের বিরুদ্ধেই ব্যবহার করবে ইরান। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো আগ্রাসনের মুখেই নিজেদের অধিকার আদায়ে অটল থাকবে তেহরান, এমন বার্তাই দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে কি এবার বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে? আর ইরানের মাধ্যমেই কি হবে সেই পালাবদল? ইরানের সামরিক শক্তির কাছে যেন বারবার নতি স্বীকার করতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে, অথচ বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ দুটি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক শক্তি সাম্প্রতিক যুদ্ধেই প্রয়োগ করেছিল। ইহুদিবাদীদের উদ্দেশ্য ছিল ইরানের ক্ষমতাসীন সরকারকে হটিয়ে সেখানে মার্কিন মদতপুষ্ট সরকারকে বসানো, সেই সাথে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া। কিন্তু সে যাত্রায় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সফল হতে পারেনি, সেই হতাশার কথাই জানিয়েছে ইসরায়েলের সামরিক সূত্রগুলো। ইরানের কাছে থাকা ৬০%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে অপসারণ করা না গেলে তা সাম্প্রতিক যুদ্ধের এক বিরাট ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে, এমনটি জানিয়ে ইসরায়েলের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের কাছে এখনও ৪০০ কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা ১১টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন না হলে আবারও একটি সামরিক অভিযান ইরানের বিরুদ্ধে চালাবে ইসরায়েল। পহেলা মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। তবে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে রেড লাইন জুড়ে দিয়েছে ইরানের সরকার। কোনো বাধার মুখেই এসব কার্যক্রম ত্যাগ করবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি বলেছেন, ইরানিরা তাদের সামুদ্রিক, স্থল এবং আকাশসীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। কিন্তু প্রশ্ন হলো, নতুন যুদ্ধ শুরু হলে ইহুদিবাদীদের বিরুদ্ধে এবার কিভাবে জবাব দেবে ইরান? আবারও যে ইরানকে ঘিরে উত্তাপ ছড়ানোর ষড়যন্ত্রমূলক পায়তারা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তা মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতির দিকে তাকালেই বোঝা যাচ্ছে। এরই মাঝে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ৩টি বিমানবাহী রণতরীকে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যাতে রয়েছে ২ শতাধিক যুদ্ধবিমান ও ১৫,০০০ মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে অচিরেই সামরিক অভিযান শুরু করবে ইহুদিবাদীরা, আর এবারের এই সংঘাত স্থলেও গড়াতে পারে। JBS হোল্ডিংস লিমিটেড। যদিও ইহুদিবাদীদেরকে ঠেকানোর জন্য ইরানও নিয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, শুধু তাই নয়, দেশটির সামরিক বাহিনী তৈরি করে ফেলেছে এমন অস্ত্র যা ইহুদিবাদীদের কাঁপাতে যথেষ্ট। এ সম্পর্কে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। বিভিন্ন ধরনের ১,০০০-এরও বেশি অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করেছে ইরান, সম্প্রতি এমনটাই দাবি করেছে দেশটির সামরিক সূত্রগুলো, যেই বহরে রয়েছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনও। তাই তো ইরানকে ঘিরে ইহুদিবাদীদের নতুন হামলা হলেই তাদেরকে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সৃজন মাহমুদ, নিউজ 24।